অতীতের ধারা বজায় থাকলো এবারের বাজেটেও। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করলো সরকার। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হলো অন্তর্বর্তী বাজেটে। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ করেন। তাতেই তিনি সরকারি কর্মীদের 4% ডিএ বাড়ার কথা ঘোষণা করেছেন। রাজ্য সরকারি কর্মচারীরা 18% হারে ডিএ পাচ্ছিলেন এতদিন, এবার তা বেড়ে 22% হলো। তবে এবারও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান ডিএ হলো না রাজ্য সরকারি কর্মীদের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 58% হারে ডিএ পান। এই ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র রাজ্যর ডিএর ব্যবধান ছিল 40%। তবে এবারের বাজেটের ঘোষণার পর সেই ব্যবধান একটু কমলো, এবারের ব্যবধান হলো 36%। যদিও সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ হচ্ছে 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। প্রথম কিস্তি মার্চ মাসের শুরুতেই দিয়ে দিতে হবে এবং বাকিটা 31শে মার্চের মধ্যে। বাকি যে 15% থাকবে 40% ডিফারেন্সের মধ্যে, সেই 15% মে মাসের মধ্যে কমপ্লিট করে দিতে হবে, এমনটাই নির্দেশ দেশের শীর্ষ আদালতের। এবারে তার পরপরই, এই রায় বেরোনোর পরপরই আমরা দেখেছিলাম যৌথ সংগ্রামী মঞ্চ থেকে শুরু করে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সদস্যরা তারা উচ্ছ্বাসে মেতে ওঠেন, লাড্ডু বিনিময় হয়, আবির খেলায় মেতে ওঠেন তারা। কিন্তু আশা করা হচ্ছিল যে বাজেটে হয়তো এর একটা প্রভাব পড়লেও পড়তে পারে, হয়তো রাজ্য সরকারের তরফ থেকে কিছু একটা ঘোষণা করা হতে পারে বাজেট নিয়ে, কিন্তু সেই মর্মে কোনো ঘোষণা দেখা গেল না। রাজ্য সরকার 4% হারে ডিএ দেওয়ার কথা বলল, সেটা এপ্রিল মাস থেকে, মানে 1 এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ 31শে মার্চের মধ্যে দেওয়ার, সেই নির্দেশের যে টাইমলাইন, সেই টাইমলাইন পেরিয়ে যাওয়ার একদিন পর স্বাভাবিকভাবে এই নিয়ে একটা চর্চা শুরু হয়েছে। এবং এ বিষয়ে আমার দুই সহকর্মী সুজয় এবং ইন্দিরার সঙ্গে আলোচনা করতে গিয়ে কি উঠে এলো শুনে নেব। এর রায় ঘোষণাও হয়েছে, তো এই ডিএ সম্পূর্ণ বকেয়া যেটা রয়েছে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। 25% 31শে মার্চের মধ্যেই মেটাতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে মাত্র 4% এই ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই যে ডিএ 4% দেওয়ার ঘোষণা করা হলো, এই যৌথ সংগ্রামী মঞ্চ আজকে সকালেই আমরা তাদের যে জয়োল্লাস সেটা দেখিয়েছি। ইন্দিরা, তুমি গিয়েছিলে স্পটে, তাদের সঙ্গে কথা বলেছিলে। এবারে এই যে স্বাভাবিকভাবে তারাও তো নিশ্চিতভাবে এবারে এই আন্দোলনে আরো নামবে, আরো তারা প্রতিবাদে সরব হবে যে একেবারে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে কার্যত মানে মানে অমান্য করার সামিল। দেখো, এটাও একটা, তুমি জানো যে আজকে সুপ্রিম কোর্টে 25% ডিএর কথা বলেছে, কিন্তু একটা কথা, একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে একটা 4 সদস্যের কমিটি করার কথা কিন্তু বলেছে, কিন্তু দুটো ধাপে 25% ডিএ বৃদ্ধির কথা বলেছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার তারা যে আজকে যে বাজেট সেশনে যে 4% ডিএ ঘোষণা করলেন, এটা সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে এটা কিন্তু একটা ইনপুট হিসাবে কাজ করবে যে তারা কিন্তু বাজেট সেশনেই 4% ডিএ দিলেন। এক্ষেত্রে সরকারি কর্মচারী যারা আজকে যখন বিধানসভা সেশন শুরু হবার আগে আমরা দেখেছি বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা তারা রীতিমতো বিজয় উল্লাসে সামিল হয়েছিলেন। তারা বলেছিলেন যে কোর্টে হেরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই যে কোর্টের যে জয়টাকে সেটা পলিটিক্যালি মাইলেজ নিতে চাইছিলেন বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পাল্টা যে 4% ডিএ ঘোষণা করলেন, এটা একটা পলিটিক্যালি বলা যেতে পারে। দেখো, এমনিতেই সুপ্রিম কোর্টে যে ইনপুট রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে সরকারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, কিন্তু তিনি আজকে যে বাজেট সেশনে 4% ডিএ ঘোষণা করলেন, সেক্ষেত্রে গোটা রাজ্যের বিশেষ করে পুলিশ প্রশাসন এবং সরকারি আমলাদের কাছে তিনি বার্তা দিলেন যে 4% ডিএ তো তিনি ঘোষণা করলেন, এরপর হয়তো এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাও কি তিনি ধাপে ধাপে সেই ডিএর পরিমাণটা বাড়ান। কিন্তু 4% ডিএ আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন।
প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মেটাতে এদিনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাকি মহার্ঘ ভাতার পরিমাণ মোট কত হবে, কিভাবে দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকারের সাথে আলোচনা করে ঠিক করতে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে শীর্ষ আদালত। কমিটি 6 মার্চের মধ্যে আলোচনা করে বাকি মহার্ঘ ভাতার পরিমাণ নির্ধারণ করবে। বাকি মহার্ঘ ভাতার প্রথম কিস্তি 31 মার্চের মধ্যে মেটাতে হবে। 15 এপ্রিল কমিটিকে শীর্ষ আদালতে রিপোর্ট দিয়ে জানাতে হবে নির্দেশ কতটা কার্যকর করা হয়েছে সে বিষয়ে। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে মামলার শুনানিতে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবী PS পাটোয়ালিয়া সওয়াল করেছিলেন, ডিএ সবসময় কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর নির্ভর করে। কেন্দ্র সেই অনুযায়ী বছরে 2 বার ডিএ দেয়। রাজ্য সরকারও আগে দিত, কিন্তু রাজ্য বিগত কয়েক বছরে সেই নিয়ম মেনে ডিএ না দেওয়ার জন্য গ্যাপ হয়ে গেছে, ফারাক অনেক বেশি হয়ে গেছে। রাজ্য ইচ্ছে মতো সামান্য ডিএ দিয়েছে, ফলে বড় ফাঁক তৈরি হয়েছে। পাশাপাশি ডিএ অবশ্যই আইনসঙ্গত অধিকার। রোপা রুলের 12 নম্বর ধারা অনুযায়ী শুধুমাত্র কতবার ডিএ দেওয়া হবে সেটাই বিবেচ্য। নিয়মিত ডিএ না দিয়ে 9 বছর পরে সামান্য ডিএ দিলে কেন্দ্রের সাথে রাজ্যের কর্মচারীদের তফাৎ অনেকটা হবেই। কর্মচারীদের পক্ষে আরেক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় সরকার 1 জানুয়ারি ও 1 জুলাই ডিএর 2টি কিস্তি দেয়। 2009 রোপা রুলের 23 ফেব্রুয়ারির ব্যাখ্যা অনুযায়ী রাজ্য কেন্দ্রের এই নিয়ম ফলো করতে বাধ্য, মানে রাজ্য কেন্দ্র নিয়ম ফলো করতে বাধ্য। AICPI ডিএ নির্ধারণ করে না, কিন্তু মুদ্রাস্ফীতির হিসেব করে, সেই পরিপ্রেক্ষিতে ডিএ নির্ধারিত হয়। বিচারপতি সঞ্জয় কারল রাজ্যের উদ্দেশ্যে বলেছেন, আপনারা ডিএ দিচ্ছেন না কেন? যতটা পারেন দিয়ে দিন, তারা আপনাদেরই কর্মচারী, পরিষেবা দিচ্ছে, যতটাই পারেন দিন। বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল রাজ্যের পক্ষে বলেন, রাজ্য অস্বীকার করছে না তো, 100 দিনের কাজের টাকা দেওয়া হয় না, রাজ্য নিজেদের কোষাগার থেকে দিচ্ছে। ট্রাইব্যুনাল বা হাইকোর্ট কেউই নির্দেশ দিতে পারে না কত পরিমাণ ডিএ দিতে হবে। রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে কপিল সিব্বল বলেন, বিভিন্ন রাজ্যে ডিএর হার আলাদা। 13টি রাজ্য এমন রয়েছে যারা কেন্দ্রের হার না মেনে নিজেদের পরিস্থিতি অনুযায়ী ডিএর হার নির্ধারণ করে। সেই নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারও নিজেদের সাধ্য মতো ডিএ দিচ্ছে। এমন নয় যে রাজ্য ডিএ দিচ্ছে না, নিজেদের সাধ্য মতোই ডিএ দিচ্ছে তারা। আর এক আইনজীবী শ্যাম দেওয়ান রাজ্যের পক্ষে বলেন, দেশের পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, নিজেদের সাধ্য মতো ডিএ দেয়। উল্লেখ্য, চলতি বছরের 16ই মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার অন্তত 25% 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে, মানে 2025 সালের কথা। কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা না মিটিয়ে দিয়ে পাল্টা সুপ্রিম কোর্টের রায়ের বেশ কিছু অংশ পুনর্বিবেচনা করার আবেদন জানায়। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।